আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনামের পরে বিস্তারিত। গাজা ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও 50 জন। এরপরে জানিয়ে দিব সিরিয়ার যৌথ অভিযানে 2000 বিদ্রোহী নিহত। আরও জানিয়ে দিব নেতানিয়াহু দুর্নীতিতে দোষী জানালেন ইসরায়েলি তদন্ত কর্মকর্তারা। সর্বশেষ জানিয়ে দিব মার্কিন একতরফা নীতির বিরুদ্ধে এক হচ্ছে ইরান, চীন ও রাশিয়া। এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ভূখণ্ডে ইসরায়েলি হামলায় অন্তত 50 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে খান ইউনিসের আল মাওয়াসি তাবু ক্যাম্পে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে 20 জন, আহত হয়েছেন আরো অনেক ফিলিস্তিনি। বৃহস্পতিবার 5 ডিসেম্বর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলা আরো অন্তত 50 জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তারা বলেছে, খান ইউনিসের কাছে আল মাওয়াসিতে একটি তাবু ক্যাম্পে বুধবার ইসরায়েলি হামলায় কমপক্ষে 20 জন নিহত হয়। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, হামলায় পরিবারগুলো বেশ কয়েকটি তাঁবুতে আগুন লেগে যায়। আল জাজিরা প্রতিনিধি হানি মাহমুদ দের আল বালা থেকে জানিয়েছে, এই হামলায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোগীরা হাসপাতালে আছে। অন্যদিকে গাজা শহরের 3টি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে বলে ভূখণ্ডের সিভিল ডিফেন্স জানিয়েছে। সিরিয়ায় গত সপ্তাহে যৌথ সামরিক অভিযানে প্রায় 2000 বিদেশি সমর্থিত তাকফিরি বিদ্রোহী নিহত হয়েছেন। এই অভিযানে সিরিয়ার সামরিক বাহিনী ও দেশের রুশ মিত্রদের সমন্বয়ে পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী আস্তানা ও জমায়েত লক্ষ্য করে হামলা চালানো হয়। রুশ সমন্বয় কেন্দ্র জানায়, এই হামলা 120 জন বিদ্রোহী নিহত হন। এছাড়া হামলার উত্তর ও পশ্চিম প্রান্তে চলমান সংঘর্ষে কয়েক ডজন তাকফিরি বিদ্রোহী নিহত হয়েছেন। সেই সঙ্গে ধ্বংস করা হয়েছে বিদ্রোহীদের বহু যানবাহন। সিরিয়ার সেনাবাহিনীর হামলার আশেপাশে 20 কিলোমিটার এলাকা জুড়ে নিরাপত্তা বাড়িয়েছে। সিরিয়ার সেনাবাহিনী বিদ্রোহীদের 25টি ড্রোন ধ্বংস করেছে এবং তাদের গুরুত্বপূর্ণ লাইন বিচ্ছিন্ন করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিতভাবে দুর্নীতিতে দোষী বলে জানিয়েছেন দেশটির একজন সাবেক তদন্ত কর্মকর্তা। এলিয়া আশায়ক নামে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি অভিযোগের তদন্তের নেতৃত্ব দেয় সাবেক এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তিনি নিশ্চিত প্রধানমন্ত্রী দোষী। পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে অবসর নেওয়া আশায়ক 2018 সালের মাঝামাঝি থেকে 2019 সালের শুরু পর্যন্ত নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাসঘাতের অভিযোগ তদন্তের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি 2021 সালে মার্চে দীর্ঘ 36 বছরের চাকরি জীবন থেকে অবসর নেন। নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদের বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে আশায়ক বলেন, তিনি এখনো মামলার সাক্ষী হতে পারেন। তিনি উল্লেখ করেন যে জিজ্ঞাসাবাদের সময় প্রধানমন্ত্রী কখনো কখনো রাগান্বিত হয়ে মেজাজ হারিয়ে ফেলেন। তিনি এই মামলার তদন্তকে তিনি তার ক্যারিয়ারের সবচেয়ে দক্ষ এবং পেশাদার তদন্তগুলোর একটি বলে বর্ণনা করেছেন। চীন এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির মধ্যে আমেরিকার একতরফা নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েল ফিলিস্তিনি গাজায় যুদ্ধ অপরাধ ও জাতিগত নিধন চালাচ্ছে বলে স্বীকার করেছেন খোদ সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালন। সোমবার 2 ডিসেম্বর এক প্রতিবেদন থেকে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে আরো বলা হয়েছে, গাজা যুদ্ধ অপরাধ ও জাতিগত নির্যাতনে ইসরায়েলকে অভিযুক্ত করেছেন সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালন। তিনি 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। ইয়ালন ইসরায়েলের সংবাদ মাধ্যমকে বলেন, নেতানিয়াহু অতি ডানপন্থী মন্ত্রিসভায় এবং উত্তর গাজা থেকে ফিলিস্তিনদের সরিয়ে সেখানে আবার বসতি স্থাপন করতে চাইছেন। ইসরায়েলে পাবলিক ও ব্যাড কাস্টমার কানকি ইয়ালন বলেছে, সেখানে গাজা যা ঘটছে এবং আমাদের কাছ থেকে গোপন করা হচ্ছে সেই সম্পর্কে আমি সতর্ক করতে বাধ্য হয়েছি। অন্যদিকে নেতানিয়াহু দল লিকুদ পার্টি ইয়ালনকে নির্দিত মিথ্যা ছড়ানোর জন্য অভিযুক্ত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারো বলেছেন, তার অভিযোগ ভিত্তিহীন।
গিডিয়ন্স আর এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইসরায়েল যা কিছু করে তা আন্তর্জাতিক আইন অনুসারে করে এবং এটি দুঃখের বিষয় যে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ালন ইসরায়েলের যে ক্ষতি করেছে তা উপলব্ধি করেন না এবং তার মন্তব্য তিনি প্রত্যাহার করছেন না। উল্লেখ্য, টানা প্রায় 14 মাস ধরে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের এই বর্বরতায় নিহত হয়েছেন 44,000-এর বেশি ফিলিস্তিনি। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। এই হামলা থেকে বাদ যায়নি গাজার স্কুল, মসজিদ, এমনকি হাসপাতালের মতো স্থাপনা। সিরিয়ার উত্তর আঞ্চলিক নিয়ন্ত্রণ নেওয়ার পরে আরো অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। রোববার 1 ডিসেম্বর আসাদ বাহিনীর পাশাপাশি বিদ্রোহী অবস্থান লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ঘটেছে হতাহতের ঘটনাও। তবে বিদ্রোহীদের মোকাবেলায় প্রেসিডেন্ট আসাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। রোববার বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার ইদলিবে দফায় দফায় বিমান হামলা চালায় রুশ বাহিনী। বেশ কয়েকটি অসামরিক ভবনের ক্ষতিগ্রস্ত হয়। ইদলিবের পাশাপাশি বিদ্রোহীদের অবস্থান লক্ষণ করে হামলা চালায় আসাদ বাহিনী ও রুশ সেনারা। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ার ও অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানা হামলা বেশ কয়েকজন নিহত হয়েছেন। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর পুরোপুরি নিজেদের দখলে নেওয়ার পর আরো অগ্রসর হচ্ছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম বা আইএসটিএস। আসাদ বাহিনী শহরটি নিয়ন্ত্রণ হারানো সিরিয়া গৃহযুদ্ধ এবং নতুন মোড় নিয়েছে। 2016 সালে বিদ্রোহীদের কাছ থেকে শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল আসাদ বাহিনী।